with a huge round of applause, Team India. Head, tail, head, tail, Tail is the call. tail. ইনডোর স্টেডিয়ামে স্বাগত। নারী বিশ্বকাপ কাবাডি গ্র্যান্ড ফাইনাল 2 হেভিওয়েট ভারত বনাম চাইনিজ তাইপে। দুর্দান্ত লড়াই, কিন্তু দলে এখনো পর্যন্ত আনবিটেন নিজ নিজ গ্রুপ থেকে। লাইন আপ কা চাইনিজ তাইপে, চিনবং ক্যাপ্টেন, চাওয়েন, জিয়াং, ইয়াং চাহো, পেইয়ং জিন সহ দলের অন্যান্য খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন। অপরদিকে ভারতীয় দল রেতনেগে, পূজা, শশী শর্মা, ভাবনা, পূজা, সোনালী, সঞ্জু, চম্পা ঠাকুর, রেতু, ধন, লক্ষ্মী এবং অনু। এই শাহ জালালউদ্দিন তিনি ম্যাচের রেফারি। প্রথম রেড ভারতীয় দলের পক্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেস নাম্বার 14 তিনি রেড করছেন। সঞ্জু দেবী, দেবীর কালকে পাওয়ার দেখা গিয়েছিল, কি অসাধারণ তার ড্রিবলিং গুলো, যেখানে পয়েন্ট পেয়েছিল। প্রথম রেড একজনকে বিট করেছেন, প্রথম পয়েন্ট। টুর্নামেন্ট মিনলিন কতগুলো পয়েন্ট তিনি চাইনিজ তাইপেকে এনে দিয়েছেন। যারা খেলাটা ফলো করেছেন উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 তারা জানেন, এবং বলতে বলতে একটা পয়েন্ট ক্লেইম করছেন মিনলিন। পূজা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, হাইট ভালো, হ্যান্ড টাচ বা লেগ টাচ মানে টো টাচ সেখানে নিতে পারেন। অহেতুক রাইট কর্নার থেকে ওয়েস্ট ব্লক করতে গেলেন, রং দিয়ে পড়েছিলেন পূজা। তার ক্ষিপ্রতা, তার এনার্জি, তার নজির দেখা গেছে। চাইনিজ টাইপের পরের রেড শিহান চেন, yes, she got another bonus point for her team. শিহান চেন শাহজালাল উদ্দিন চট্টগ্রামের ছেলে, তিনি পেশায় ক্রীড়া শিক্ষক চট্টগ্রাম কলেজের, তাকে দিয়ে শেষ হচ্ছে। শটটা ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত কতজনকে বিট করেছেন? 2 পয়েন্ট, দুজনকে বিট করেছেন। সঞ্জু দেবী, দেবীর পাওয়ারটা মারাত্মক। দেখুন রাইট কর্নার, হঠাৎ করে লেফট কর্নার, অ্যাঙ্কেল হোল্ডটা যখনই 3টা পয়েন্ট এই মুহূর্তে ভারতীয় দলের মতো 6, চাইনিজ তাইপে 2। কমেন্ট হন আরো একবার আমাদের সাথে। ঠিক যখন আমি কমব্যাক্সে আসলাম এবং প্রথম পয়েন্টটা পেলে টাইপে, পূজা ইজ দ্য রেডার। পূজা অত্যন্ত ক্ষিপ্র রেডার, বেশ হাইট ভালো, এবং যে কারণে তিনি সেই অ্যাডভান্টেজটা নিতে পারেন। এবার তিনি স্পর্শ করেছেন একজনকে, ইয়াস, আরো একটা পয়েন্ট। এবারে চিয়াও দ্য রেডার, চাইনিজ টাইপের একমাত্র রেডার কোর্টে বেঁচে আছেন তিনি, বাকি সবাই মারা পড়েছেন। এইবারে কিন্তু সুপার রেড হবে কিনা, চিয়াও দারুণ একটা রেড, এবং তিনি বলছেন 2 পয়েন্টস, টোটাল 3 পয়েন্টস উইথ দ্য বোনাস পয়েন্ট। চিয়াও ইজ আ বিগ রেড ফর চ্যানেলে তোলার অন্যতম কান্ডারি পূজা। আরো একটা রেডে 3 জন তাকে ঘিরে রেখেছেন। ও অ্যাঙ্কেল গ্র্যাব, এবং সেই সঙ্গে এবারে অবশ্য সুপার ট্যাকল, এক্সেলেন্ট। এবারে কিন্তু চাইনিজ সাইডে প্রথমবারের মতো লিডে তারা দর্শকদের উপস্থিতি দেখুন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জ্যাম প্যাকড দর্শক, এবং দারুণ অ্যাঙ্কেল হোল্ড, দ্য নেক হোল্ড, অল্পের জন্য মিড লাইনটা ক্রস করতে পারেননি রেডার, এবং চাইনিজ তাইপে ডাইরেক্ট লাস্ট 2 রেডে পয়েন্ট দিতে ব্যর্থ হয়েছে চাইনিজ তাইপে, এবং দুর্দান্ত 1 পয়েন্ট একটা চাইনিজ তাইপে। রেড ব্যাকফুট থেকে টো টাচটা করেছেন, আরো একটা পয়েন্ট। দর্শক সুপার রেড, সুপার ট্যাকল করে বেশ কয়েকটা পয়েন্ট তারা বাড়িয়ে নিয়েছে। এই মুহূর্তে 10-7 পয়েন্ট এগিয়ে চাইনিজ তাইপে। হ্যান্ড টাচ করবার চেষ্টা, এবং আম্পায়ার বলছেন ইয়েস, রিভিউ নিতে পারে বাড়ি, এবং চেন পেং চাইনিজ তাইপের টেকনিক্যাল অফিসিয়ালস। এই মুহূর্তে ইন্ডিয়া রেড অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, ব্যর্থ হয়েছেন, পয়েন্ট পেয়ে গেছে ইন্ডিয়া। এখনো লিডে চাইনিজ তাইপের রেড
নাম্বার 11 শিহান চেন। ইয়েস, আরো একটা পয়েন্ট চাইনিজ টাইপের ঝুলিতে। 1 point. তবে সেমিফাইনাল ইরানকে বিদায় করে দিয়েছে ভারত আর বাংলাদেশকে হারিয়ে চাইনিজ তাইপে ইজি পয়েন্ট রেতোনেগে দলীয় ক্যাপ্টেন। তবে টাচ করতে পেরেছেন কিনা পাঁচজন ডিফেন্ডার এই মুহূর্তে চাইনিজ টাইপের কোচে। সঞ্জু দেবী রাইট সাইড, লেফট সাইড কভার, এবারে কিন্তু অ্যাঙ্গেল হোল্ড, তবে সহজেই পার পেয়ে গেছেন সঞ্জু দেবী, বেরিয়ে গেছেন মিড লাইনটা। সুপার রেড হবে কিনা, কটা পয়েন্ট তিনি পাচ্ছেন শাহ জালালউদ্দিন রেড, এবং এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া লিডে চলে। একজনের প্রতিবন্ধকতা নাম্বার 4 তিনি রেড করছেন ক্যাপ্টেন চিনওয়াং। অসাধারণ, প্রতিপক্ষের নাম্বার 6 তাকে বিট করে কোর্টে ঢুকেছেন মিং ঝু রেন, ইন করেছেন তিনি কোর্টে। চাইনিজ টাইপের দুজন ডিফেন্ডার ট্যাকল করতে পারলে সুপার ট্যাকল হবে, তারা সুযোগ করছেন, এবারে দুজন আউট হয়ে যাবেন, দুইজনই আউট হয়ে গেলেন, অল আউট হয়ে গেল চাইনিজ টাইপে। কতটুকু ব্যবধান তিনি কমাতে পারেন, 3 পয়েন্টের ব্যবধান, এবং এই মুহূর্তে দুটো দলের মধ্যে চোখের পলকে ইন্ডিয়া চলে গেল লিডে। খানিক আগেই চাইনিজ টাইপে লিডে ছিল। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট মিনলিন আরো একটা পয়েন্ট দিয়ে ফিরেছেন। আউট খুব একটা বেশি নয়। নাম্বার 5 পূজা দলের অন্যতম সেরা রেডার, হাইট খুবই ভালো এবং তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ তিনি টোটাস করতে পারেন। টোটাসে পয়েন্টটা খুব সহজেই। ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 হোস্ট স্বাগতিক বাংলাদেশ আরো একবার ড্যাশ দেবেন এবং রেডার আউট। ব্লকিং পয়েন্ট, ওখানে রেডে সঞ্জু দেবী, খুবই বিপজ্জনক এই রেডার, এবং দেবীরা সাধারণত একটু বেশি শক্তিশালী হয়, দেবী বলে কথা। তবে এবার দেবীকে পুরো ব্লক করে ফেলেছেন। ইজ দ্য রেডার পুষ্পা দ্রুত মুভ করছেন, কর্নারটাকে চুজ করছেন, হ্যান্ড টাচ করবার চেষ্টা এবং লবিতে চলে গেছেন। টাচ করতে না পারলে আউট হয়ে যাবেন পুষ্পা। পুষ্পা কি বলছেন? তারা রিভিউ নিতে চায়। টেকনিক্যাল টাইম আউট নিয়েছেন শাহ জালালউদ্দিন রেফারি, এবং yes, review. Captain. India taken the India review captain. Please. for the hand touch. What is your challenge? তারা টাচ পয়েন্টের জন্য রিভিউ করেছে। নো, তারা অবশ্য What is your challenge? Number 5. রেফারি শাহ জালালউদ্দিন তিনি শুনে নিচ্ছেন যে তাদের আবেদনটা You কি, here? Are you hear me? এবং তারা বলছেন যে হ্যান্ড টাচ তারা করেছেন। India challenge. হ্যান্ড টাচ পয়েন্ট Touch ইন্ডিয়া point. চায়। Our decision no touch point. Please review. রেফারি আম্পায়ার ভিসেলু আরতি আজাই বাড়ি Yes. এবং চেন ফেং, 5 out. তারা তাদের সিদ্ধান্তটা জানাবেন। 5 out. বাংলাদেশের রেফারি শাহ জালালউদ্দিন নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করছে। 2023-এ এশিয়ান গেমস কাবাডি চায়নাতে হয়েছিল, সেই Review successful. ফাইনাল পরিচালনা Number করেন 5 out. বাংলাদেশের রেফারি 1 point. খান মোহাম্মদ India. ইমতিয়াজ জীবন। সতর্ক। Half এর time. মধ্য দিয়ে প্রথমার্ধের বাজিটাও বেজে গেল। প্রথমার্ধ শেষে টিম ইন্ডিয়া 20, চাইনিজ টাইপের 16। প্রথমার্ধের খেলাটা শেষ। মারুন আলম বিপিএন, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন, যাদের ঐকান্তিক প্রয়াসে এই ধরনের আয়োজন। একই সাথে আমরা ধন্যবাদ জানাবো বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি, যুগ্ম সম্পাদক থেকে শুরু করে সব করেন, হাইটের অ্যাডভান্টেজ নেন। এই মুহূর্তে পয়েন্ট অ্যাটাক রেডার ইউ চ্যান হো Captain, control your team. তিনি রেড করছেন। ইউ চ্যান হো, তবে এই রেড থেকে পয়েন্ট নিতে পারবেন কিনা, সময় খুব একটা বেশি নেই। একটা বোনাস চাইনিজ টাইপের সাথে ইয়াহান চুয়াং তার পরের রেড। চাইনিজ টাইপে 3 পয়েন্টে পিছিয়ে ক্লেম করছেন। টো টাচ হয়েছে, পূজার দিকে তিনি ইঙ্গিত করছেন। ইনফ্যাক্ট সেখানে অবশ্য India. সঞ্জু দেবী টলেস ইন দ্য টিম, হাইটের কারণে, তার স্পিডের কারণে বারে তিনি সুবিধা পান। এবং আরো একবার মিনলিন, সুপারস্টার প্লেয়ার অফ চাইনিজ টাইপে, যতবারই তিনি যাচ্ছেন এবং বলতে আরো একটা পয়েন্ট মিনলিনের। অফলাইনের বাইরে থাকা অবস্থায় ধরতে গেলে পয়েন্ট উল্টো যাবে। হ্যাচ কাটান, ব্রিলিয়ান্ট পূজা
আর অভিজ্ঞতাকে নেংড়ে দিলেন। তবে দাবি করছেন একাধিক দাবি, একাধিক পয়েন্ট আম্পায়ার ইরানের, নেপালের রমেশ চন্দ্র ওঝা আয়োজনে সেমিফাইনাল খেলেছে। প্রথমার্ধ দুর্দান্ত লড়াই করে চাইনিজ তাইপের সাথে 1 পয়েন্টে পিছিয়ে ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে আর কুলে উঠতে পারেনি। দলের বেশ কিছু ইনজুরি ছিল। ওইভাবে সঞ্জয় দেবী, ভারতের এই দলটার দেবী কিন্তু পার্থক্য করে দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে। সেমিফাইনালে দেখেছি ইরানের সাথে 2 পয়েন্টস, একটা টেকনিক্যাল পয়েন্ট, সবমিলে 2 পয়েন্ট। 25-21 রাইট কর্নারে সেক্ষেত্রে ইউচিন হো আসে, ইউচিন আর একবার পয়েন্ট চাইবেন একাধিক পয়েন্ট এই রেট থেকে আদায় করে নিতে। ও ড্যাশ করেছেন সেখানে নাম্বার 11 অপরজন সোনালী। এই দুজনকে তো অনেক কিছু নির্ভর করছে। কোচকে দেখতে পেলেন চাইনিজ তাইপের সঞ্জয় দেবী। সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, দেবী যাদের নাম থাকে তারা কিন্তু একটু আধ্যাত্মিক শক্তিতে বলিয়া ট্রফি জিততে চায়, তবে বাধা হতে পারে কিনা চাইনিজ তাইপে। তার জন্য অবশ্যই নিজেদের সঙ্গে নিংড়ে দিতে হবে। চেষ্টা দেওয়ার আগে সেই সঞ্জয় দেবী, দুজন রয়েছে ডিফেন্ডার। দেখা যাক, বেশখানে ভেতরে ঢুকলেন, পয়েন্ট মতো তারা বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে চায়, সেদিকে তাদের নজর। এই মুহূর্তে শেষ মুহূর্তে নাম্বার 6 তাকে সচিব পয়েন্ট আছে সুবাদে, সুপার ট্যাকেলের চান্স ধরেছেন দেবী। দেবী দেবী দেবীকে দেবী আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা, শেষ পর্যন্ত লাইন আউট, লবের বাইরে চলে গেছেন। টো টাচ, হ্যান্ড টাচ করতে পারেন, খুবই চতুর একজন রেডার। দেখা যাক মিনলিন, এবারে কিন্তু মিনলিন ইঙ্গিত করছেন। ইয়েস, 1 পয়েন্ট ফর মিনলিন। পাল্টা আক্রমণ, রেডার নাম্বার 11 শিহান চেন ধরা পড়লেন, ব্লক। ডিফেন্স কিন্তু এর মধ্যে যথেষ্ট স্ট্রং ভারতের। 1 পয়েন্ট করছেন, যেহেতু 1.5 মিনিটেরও কম সময় বাকি আছে। ও শি ইজ ফাস্ট। এক বা একাধিক পয়েন্ট যদি তিনি নিতে পারেন সেই চেষ্টা থাকবে। ও মাই গুডনেস, একটা পয়েন্ট মিলে যাবে সঞ্জু দেবীর। লাস্ট মিনিটের খেলা, 27 বলে 5 পয়েন্টের লিড। এখন দরকার সুপার রেড, একসাথে 3-4টা পয়েন্ট, তখনই কিন্তু চিত্রনাট্য বদল হতে পারে। ও একেবারে জোড়া পায় ব্লক, মিনলিন শেষ রেডার হিসেবে ধরা পড়লেন। একটা বোনাস পয়েন্ট চাইনিজ তাইপের, বাট অল আউট করে তার খেলা। এই মুহূর্তে রেডার পুষ্পা এখন শুধু সময় কালক্ষেপণটাই করবে ভারত, কেননা 7 পয়েন্টের লিড ফাইনাল মুহূর্তে, এবং যে কোনো মুহূর্তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে 2025-এর নারী বিশ্বকাপ কাবাডির ফাইনালে দিতে টানবেন বাংলাদেশের রেফারি শাহজালাল উদ্দিন, চট্টগ্রামের ছেলে, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি। ভারত চ্যাম্পিয়ন, টানা 3য়বারের মতো নারী বিশ্বকাপ কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন পূজা নেগের নেতৃত্বাধীন ভারত অভিনন্দন জানাচ্ছে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে। একই সাথে অভিনন্দন ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে চাইনিজ তাইপেকে, এবং শেষ পর্যন্ত 35-28 পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেকে হারিয়ে আরো একবার বিজয় কেতন ভারত দলটা। এই মুহূর্তে দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন আনন্দের মূর্ছনায় তারা। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু ম্যাচ শেষে প্রত্যেকের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। এটাই তো স্পোর্টস, সৌহার্দ্য সম্প্রীতির একটা মুক্ত বন্ধন, সেটি স্পোর্টস অর্থাৎ ক্রীড়া। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এই প্রবাদটা কিন্তু সবসময়। এবং বাংলাদেশ হয়েছে 3য়, ব্রোঞ্জ পদক পেয়েছে গ্লোবাল র্যাঙ্কিং এ বাংলাদেশ 3য়, 1 নম্বরে ভারত, 2 নম্বরে চাইনিজ তাইপে। 2015-তে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ইরানকে হারিয়ে। 2025-এ বাংলা